আমাদের দরকার হচ্ছে সব আছে। এখন আপনি চেরপাটা মাটি দরকার হবে, আবার এদিকে বলতেছেন মাটি আর কাটা যাবে না। বালু আমাদের সরকারি সম্পত্তি, এই বালু সব জায়গায় প্রয়োজন হচ্ছে। এটার জন্য ইজারার একটা এখানে অলরেডি প্রজেক্ট আছে। এই সব কিছু মিলাইয়া, তবে আমি আমার পক্ষ থেকে পলিটিক্যাল ভাষায় এটাই বলবো, আমি বালু কাটা মাটি কাটার সাথে আমার দলের বা আমার পরিচয় দিয়ে কেউ যদি জড়িত থাকে, তাহলে আমি আমার সমাজ ভারপ্রাপ্ত কর্মকর্তা আর ইউনো সাহেবকে অনুরোধ করবো, সে যাই হোক, যদি আমার বাইরে হয় আপনারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না। আমি বালু কাটা মাটি কাটা এবং কোন ধরনের অবৈধের সাথে, আর একটা বিষয় আপনাদের ক্ষেত্রে দেখো, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার ভাইয়েরাও কেউ নাই, আমার ভাইয়েরা সবাই আমেরিকা। আমার আত্মীয় স্বজনদের মধ্যে 3 ভাগের 2.5 ভাগের মতো সবাই একটু শুধু নির্বাচনে আমার একটা ভাই এসেছিল সহযোগিতার জন্য, এই ছাড়া ও চলে গেছে গতকালকে। মেয়েরাও কেউ নাই, মাইয়ের জামাইরাও কেউ নাই, সবাই হলো বিদেশে। আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার আত্মীয় লোহাগাড়া উপজেলার ইউনুস সাহেব আর সাতকানিয়া উপজেলার ইউনুস সাহেব। আর আপনারা যারা অফিসার বৃন্দ আছেন তারাও আমার আত্মীয়। আপনারা যদি বাতের দাওয়াত দেন খাইতে পারবো, আর দাওয়াত না দিল চায়ের দাওয়াত দিলে সেখানে যেতে পারবো। আপনারা যারা লোহাগাড়া উপজেলার কর্মকর্তা আর আমার প্রশাসনে যারা আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আছেন, তারাই আমার আত্মীয়, তারাই আমার ভাই, তারাই আমার বন্ধু, আমার নিজের প্লাটের সম্পর্ক আমার কেউ নাই। আমি একা, আর আমার উপরে আছে আল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করি আগামী দিনে 5 বছরে আপনাদের সবার সাথে সহযোগিতা করতে চাই। এরপরে সর্বশেষ আজকে ঘোষণা করছি, 12 তারিখ নির্বাচন হয়েছে, নির্বাচন সেখানেই শেষ। কে ভোট দিল আর কে ভোট দিল না, আমার কাছে এটা কোনো বিবেচ্য বিষয় নয়। এখন আমি দায়িত্বপ্রাপ্ত, আমি দায়িত্ব নিয়েছি লোহাগাড়াবাসীর জনগণের এবং সাতকানিয়ার সর্বস্তরের জনগণের। সমস্ত পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারা আমার সম্মানিত এবং তাদের সার্বিক সহযোগিতা নেব। এখন থেকে নির্বাচনের কোনো বিরোধ কোথাও কোনো ধরনের যাতে করে না হয়, সেই জন্য আমি সম্মানিত ইউনুস সাহেব আর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আছেন, ওনাদের কাছে অনুরোধ করব, নির্বাচন হয়ে গিয়েছে, শেষ, সরকার গঠন হয়েছে। আর সরকার বাহাদুর যারা আজকে দেশ পরিচালনা করছেন, পরিশেষে তাদের সার্বিক আমি সহযোগিতা কামনা করছি। আমাদের লোহাগাড়াবাসীর উন্নয়নের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এরপরে সর্বশেষ, এটা আসলে মানে তৃপ্ত হয়ে গেছে, বারবার আইন শৃঙ্খলা কমিটিতে আমি সার্কিট হাউসে বক্তব্য রেখেছি, এখন তো আরো সদস্য হলাম, সেখানে রাখতে পারবো। সম্মানিত শিশে আর আমার সেনাবাহিনীর সম্মানিত জওয়ান, আপনারা দেশের সূর্য সন্তান, আপনারা গর্বিত সন্তান। লোহাগাড়া থেকে কিছু অস্ত্র উদ্ধার করে দিলে আমি বেশি উপকৃত হব। বিশেষ করে বড় হাতিয়া চেয়ারম্যান সাহেব তো বলেছেন, এরপরে চরম কিছু অস্ত্র রয়ে গেছে। তো এই 2 জায়গার অস্ত্রগুলো যদি একটু মেহরবানি করে আমি আমার পক্ষ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যানের আপনাদেরকে সহযোগিতা করবো। কারণ অস্ত্রটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। যার হাতে অস্ত্র থাকে সে, তার কাছে সূর্য থাকে না, চাঁদও থাকে না, তার কাছে দিন রাত 24 ঘন্টা সমান। এটা স্বাভাবিক। এই জন্য দরকার হয় আপনি জনগণের সহযোগিতা নিয়ে আমাকে কিছু অস্ত্র উদ্ধার করে দেবেন। আর বালি কাটা মাটি কাটা ইউনুস সাহেবের কাছে অনুরোধ করবো, আপনি আইনগতভাবে যেইভাবে পদক্ষেপ নেন আমি আপনার পাশে থাকি। আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত হ্যাপি। আমরা সাহায্য কামনা করছি 50 কোটি, ওখানে যেহেতু পৌরসভাও আছে সেই জন্য আর 50 কোটি সাতকানিয়াকে এইভাবে করে এই বরাদ্দটা আল্লাহর মেহেরবানি ডিভাইড করেছি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে কিছু রোড সিলেকশন করেছি, যেটা আপনাদের কাছে আপনারা অনেকে এখানে রাস্তাঘাটের ব্যাপারে বলেছেন, এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আমরা প্রতি ইউনিয়ন থেকে আমরা 2টা করে, বড় হাতিয়াতে নিয়েছি দক্ষিণ বড় হাতিয়া চিংড়ি সড়ক, এরপরে সেনের হাট বাজার, এরপরে আদুনগরে নিয়েছি উত্তর আদুনগর সিপাহী পাড়া সড়ক 3 নম্বর ওয়ার্ড, বাজারের দিঘির পার হতে উত্তর দিকে, এরপরে হচ্ছে রশিদারগুনা শিকদার পাড়া হতে পশ্চিম কুল পাগলি সড়ক, এরপরে চুনতিটি দিয়েছি চুনতি বাজার হতে, এরপরে সাতকরেরটা নিয়েছি চুনতি থেকে, পুঁটিমেলা নিয়েছি গোরস্তান আর পুঁটিমেলা নারায়ণপুর সড়কটা, এরপরে কলাউজানে নিয়েছি পশ্চিম কলাউজান, এরপরে কানুরাম বাজার।
এরপরে লোহাগাড়া ইউনিয়নে নিয়েছি আব্দুল খালেক শাহ স্টেশন সড়ক থেকে ট্যান্ডল, আরেকটা 2 নম্বর নিয়েছি ট্যান্ডলপাড়া মসজিদ। এরপরে আমিরাবাদে নিয়েছি আমিরাবাদ সৈয়দপাড়া সড়ক মতোয়াল্লি বাড়ি হতে বোয়ালিয়া কুলে ব্রিজ থেকে উত্তর দিকে। এরপরে রাজঘাটা কানঙ্গ বাড়ি সড়কে টোটাল রাস্তাটা এখানে আইডি নাম্বার সহ আছে, আমি যতটুকু বাড়িছি সে নিয়েছি। এরপরে পদুয়াতে নিয়েছি পদুয়া আলী শিকদারপাড়া পদুয়া মাঝের দোকান থেকে 2 নম্বর দলমিলা সড়ক পর্যন্ত। এরপরে চরম্বা নিয়েছি জামসরি ব্রিজ হতে উত্তর দিকে। এরপরে নোয়ারজিলা বাজার হতে দক্ষিণ রাজগাড়া পর্যন্ত। এইভাবে কাল খনন করব। আর আমাদের সম্মানিত যিনি বলেছেন রবার টেমের খননেরটা আমি ইউনুস সাহেবের সম্মানিত আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা ইমিডিয়েটলি রবার টেম এটা চালু করা দরকার এবং এটা খনন করার জন্য আমাদের যা গরম বরাদ্দ হওয়া দরকার সেই গরম বরাদ্দ দিয়ে, আর আমরা স্বেচ্ছাচারক জামাত ইসলামী এনসিপি প্রয়োজন হলে বিএনপি সবাই একটু ডাকাবো, আমরা দেখে আমরা ওই খালটা খনন করার জন্য চেষ্টা করব। তো আমি পেয়েছেন ওনাদেরকেও আমি আজকে লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আমাদের অপোজিশন পার্টির লিডার হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন ডক্টর শফিক সাহেব বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে আমি ওনার কাছেও আন্তরিকভাবে আগামী দিনে সংসদে সুন্দর ভালো এবং অপোজিশন লিডার হিসাবে আজকে পজিটিভ ভূমিকা রেখে নেগেটিভ নয় পজিটিভ ভূমিকা রেখে বাংলাদেশে নতুন একটি ধারার যেন সৃষ্টি করতে পারেন সেটার আহ্বান জানাচ্ছি এবং ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। উপনেতা হুইপ সহ পুরো পার্লামেন্টে যারা রয়েছে তাদের যারা নতুন নির্বাচিত হয়েছেন আমি আমার উপজেলার পক্ষ থেকে প্রশাসনের উপজেলায় যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এবং লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমি তাদের সবাই প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি।